আমি কোনো বয়ান করার নিয়তে আসি নাই। আমাদের গ্রামে একটা কথা আছে, আমি আইছি আতকা আমারে কয় বাত খা। আমি আইছি আমারে কয়, আমি আসছি ওয়াজ শোনার জন্য। কারণ হযরত আয়েশা একটু চাটা খাবে, এই ফাঁকাদা আপনাদেরকে নিয়ে একটু বস। যেহেতু বসছি, আমি কোরআনে কারীমের সূরা জুমার 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে একবারে কম সময়ে 4-5টা কথা, যদি আপনাদের মনোযোগ থাকে, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ভূমিকা ছাড়া বলতে চাই, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন 4টা বড় বড় মাকসাদ দিয়া, 4টা বড় বড় দায়িত্ব দিয়া। আল্লাহ যে নবীরে পাঠাইছে অযথা অকারণে কোনো দায়িত্ব দিছে। আমরা যে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাই, একবারে কথা পরিষ্কার, ওনাকে ভোট দিয়ে আমরা বানাই, ওনার কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা? নবী যে আল্লাহ বানাইছেন, এটা তো কারো বুড়ে না, ইলেকশনে না, সিলেকশনে নবী হয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আমি যে আপনারা দুনিয়াতে পাঠাইছি, আপনারা 4টা দায়িত্ব দিচ্ছি। সবগুলি দায়িত্বের কথা বলা যাবে না, একটার কথা বলি। সর্বপ্রথম দায়িত্ব, প্রথম দায়িত্বর গুরুত্ব বেশি না? আল্লাহ বলেন, আপনাকে 1 নম্বর দায়িত্ব দিচ্ছি। কি? ইয়াতুলু আলাইকুম আয়াতিহি। নবী গো, আমি যে 30 পারা কোরআন আপনার প্রতি নাজিল করেছি, আপনি এটা নিজে তেলাওয়াত করবেন এবং তেলাওয়াতের ব্যবস্থা করবেন। 1 নম্বর দায়িত্ব। 1 নম্বরটা আগে বলি, যদি সময় পেয়ে আরে বলবো। এখানে প্রশ্ন আছে, নবীকে আগে নামাজের কথা বলে নাই? নামাজ গুরুত্ব না বেশি? কি বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের হিসাব সর্বপ্রথম হবে, কিন্তু নবীকে প্রথমে নামাজের কথা বলে নাই, নবীকে প্রথমে যাকাতের কথা বলে নাই, নবীকে প্রথমে হজের কথা বলে নাই, নবীকে প্রথমে কুরবানির কথা বলে নাই, কোনো আমলের কথা প্রথম বলে নাই। আপনার নবী 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আমি যে 30 পারা কোরআন নাজিল করেছি, এই 30 পারা কোরআন আপনি তেলাওয়াত করবেন এবং তেলাওয়াতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল কোরআন ইদ্রিস কান্দলিবি লেখেন যে নবীরে প্রথমে নামাজ, রোজা, হজ, যাকাতের না কথা না বলে কোরআনের কথা কেন বলছে? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ এই জন্য কোরআনের কথা আগে বলছেন, তেলাওয়াতের কথা আগে বলছেন। আল্লাহ কোরআনের মধ্যে 2টা জিনিস ঢুকাই দিয়েছে। কয়টা জিনিস? 1 নম্বরে মজা। 1 নম্বরে কি বলেন? কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আসেনি? 2 নম্বর হইল আসর, এটার ইংলিশ কয় অ্যাকশন। মজা এবং অ্যাকশন, মজা এবং আল্লাহ তাআলা এই 2টা কোরআনের মধ্যে ঢুকাই দিচ্ছে। 1 নম্বরে কোরআনে মজা আসেনি বলেন? আমার তো গলার সুর বলা না, আমি একটু শোনাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। বলেন, একটু মজা লাগছে নি? কোরআনের মধ্যে মজা। 2 নম্বর হলো অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত আগে পরে। আগে আপনি নবী যখন ইসলামের দাওয়াত দেয়, তখন যুগটা ছিল কবিতার যুগ, গল্পের যুগ। নবী গো, আপনি নামাজ রোজার কথা পরে বলবেন, আগে কোরআন তেলাওয়াত করে মানুষকে আপনার কাছে আনেন। কি আনেন? কাছে না, এদেরকে দিল নরম কইরা কোরআন দিয়া, পরে এদেরকে নামাজ রোজার দাওয়াত।
এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেন আমি নবীকে কোরআন তেলাওয়াতের দায়িত্ব দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত এত মজা, এত মধুর। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে দলে দলে লোক ইসলামের ভিতরে দীক্ষিত হচ্ছে। নবীর তেলাওয়াতের আসর তেলাওয়াত শুনে সাথে সাথে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। কুখ্যাত বেঈমান, নবীজির দুশমন, কোরআনের দুশমন আবু জাহেল ডাক দিয়ে কয়, এ মক্কার লোকেরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই তেলাওয়াত যদি বেশি দিন চলতে থাকে, তাকে যদি সুযোগ দেওয়া হয়, তাইলে সেদিন বেশি দূরে নয়, আমাদের দলে কোনো লোক থাকবে না। দলে দলে সব লোক মুসলমান হইয়া মুহাম্মদের দলে চলে যাবে, আমরা কিন্তু নেতৃত্ব হারা হয়ে যাব। এবার ওই লোকেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ লিডার, আমাদের কে করিতে হইবে? এইবার বেঈমানের বাচ্চা ডাক দিয়া কয় যে কোনো মূল্যে মুহাম্মদ যেন কোরআনে কারীম তেলাওয়াত না করতে পারে। তোমরা দ্রুত একটা মিটিং ডাকো, মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করো কিভাবে মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করা যায়। জোরে কর না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আবু জাহেলের বাপের ক্ষমতা আছে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করা? কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয়, ও নবী আপনি পেরেশান হবেন না, আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন কিভাবে হেফাজত করতে হবে আমি আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছি। আবু জাহেলের বাপেরও ক্ষমতা নেই এই কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দেওয়ার। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, নবী চলে গেছেন ১৫০০ বছর আগে। এখন নবী চলে যাওয়ার পরে এই আবু জাহেল যে কোরআন বন্ধ করতে চেয়েছিল নবীর যুগে, আবু জাহেল চলে গেছে, কিন্তু বর্তমানেও আবু জাহেলের চেলা চামুন্ডরা, আবু জাহেলের দূষরা বর্তমানেও পৃথিবীতে বেঁচে আছে। এরাও কিছু কিছু লোক চাচ্ছে আল্লাহর কোরআনকে কিভাবে পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়া যায়। আমরা পরিষ্কার বলি, এটা কিন্তু ওই কেরোসিন তেলের বাতি নয়, এটা হইল আপনার কারেন্টের বাতি। এটার সুইচ কোনো মানুষের হাতে নয়, এটার সুইচ হলো আল্লাহ তাআলার হাতে। পৃথিবীর কোনো শক্তি নাই এই কোরআনকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? আরো বাপের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ কিভাবে হেফাজত করছে? গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, ১৭ জন হাফেজকে পাগড়ি দেওয়া হবে। এর মধ্যে পাগড়ি দেওয়ার আগে ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে এখনো মুসলমানি করাছে না। মুসলমানি বুঝেন তো? ২-৩ জনকে হুজুর আর হলো হিন্দু হাফেজ। আরে কি হিন্দু হাফেজ? মজা করে দেখো আর কি, অর্থাৎ তোলা দেয় এখনো কারাইছে না, কি করছে না, কিন্তু আল্লাহর কোরআন ৩০ পারা হেফজ করে বলাইছে। আল্লাহু আকবার। আর কোরআনে কারীম আল্লাহ এমন জায়গায় হেফাজত করছে, মানুষের দিলে দিলে এই কাগজের কোরআন যদি পড়ে ফেলে দেওয়া হয়, নদীতে ফেলে দেওয়া হয়, আর একটা ছেলে দাঁড়ায় কোরআন শরীফ আলহামদুলিল্লাহ শুরু করবে, সূরা নাস পর্যন্ত এক দাঁড়ানো অবস্থায় পড়ে ফেলবে, আবার আরেকজন লিখে ফেলবে। কারো বাপেরও ক্ষমতা নাই, পোড়াই দিল, জ্বালাই দিল, কোরআন শেষ হবে। ঠিক কিনা বলে? শেষ কথা শোনেন, আবু জাহেল মিটিং বসছে, মিটিং অনেক লম্বা আলোচনা, ২ ঘন্টার। আমি পাতারে বলতেছি, পাতারে বইরা হ্যাঁ কইতাছে, এই তোমরা পরামর্শ দাও কি করা যায়, মুহাম্মদের জবান কিভাবে বন্ধ করা যায়। এটা কিন্তু মারিফুল কোরআনের কথা। একজনকে এক কাজ করো, মুহাম্মদকে জেলাবন্দি করে ফেলাও। আবু জাহেল কো সমস্যা আছে, এত মাথা ঠিক আছে, এত সভাপতি, যদি জেলবন্দি করা সারা পৃথিবীর মানুষ মিছিল করে জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো, আমাদের উপরে চারা হবে, এটা নিরাপদ নয়। এটা কি নয়? এরপরে কয় এর দেশান্তর করে দাও, দেশ থেকে বের করে দাও। আবু জাহেল কয় এটাও ঠিক হবে না, এটাও কি না, সে দেশ যে এর কথার মধ্যে যে জাদু,
যে দেশে যাবে ওই দেশের মানুষ মুসলমান বানায় আবার মক্কা দখল করবো, আবার কি করব, ঠিক কিনা বলে? এরপরে কয় এটাও নিরাপত্তা। কয় এখন কি করা যায়? কয় একজনে কয় একটা কাজ করো, ফাইনাল করে লাও। ফাইনাল বুঝেন তো? একবার ফাইনাল করে লাও। আবু জাহেল কয় এটাও সম্ভব কে রে? ওই আমি কয়েকবার তো করে কই গোপনে গেছিলাম, ফাইনাল করতাম। কি করতাম? আমি গোপনে মারতে গেছিলাম, মারতে গিয়ে কয় আমি নিজে কোন রকম বাচ্চাইছি, কোন রকম কি হেললে কি আছে? আল্লাহু আকবার।